এটা হচ্ছে একটা হেডিং as-siratal মুস্তাকিম। এর ব্যাখ্যা হচ্ছে এর পরের দুই আয়াত সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ যারা নিয়ামত প্রাপ্ত, যারা জানে এবং মানে। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর রাগ করা হয়েছে। কেন রাগ করা হয়? তারা জানতো কিন্তু মানতো না। ইহুদিরা যেমন ইহুদিরা, উদাহরণ ছিল ইহুদিরা, শুধু ইহুদিরা না। বুঝাচ্ছি? তাহলে যদি কোনো মুসলিম জানে কিন্তু মানে না, সে এই দলভুক্ত হয়ে যাবে। আপনি আপনার নিজের বিরুদ্ধে আমাদের দোয়া করতেছেন। বুঝাচ্ছি? এখন বুঝে না বুঝেন, বুঝাচ্ছি? নিজের বিরুদ্ধে কি করতেছেন? দোয়া করতেছেন আল্লাহর কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা জানতেও চায় না, মানতেও চায় না। বুঝাচ্ছেন? বললে দিল্লু মানে পথ হারানো, দল মানে পথ হারা। কেন? সে জানতেও চায় না, মানতেও চায় না, না জেনে সে কি করে বিভ্রান্ত হয়ে যায়। বুঝাচ্ছেন? এরপরে আমরা সূরা বাকারাতে দেখলাম যে প্রথম 5 আয়াতে কাদের কথা বলা হয়েছে? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কথা বলা হয়েছে, মুত্তাকিদের কথা বলা হয়েছে। বুঝাচ্ছেন? সকল ব্যক্তিদের কথা বলা হয়েছে। কয় আয়াতে? 5 আয়াত। এরপরে 2 আয়াত কাদের সম্পর্কে আমাকে বলতে পারবেন? কাফেরদের সম্পর্কে। সাওয়া'উন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এখানে এটা একটা গ্রুপ, এটা হচ্ছে যারা কাফির। এরপর হচ্ছে আমি আয়াত নম্বরটা বলার জন্য এটা খুললাম। 6 এবং 7 আয়াতে কাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে? কাফেরদের সম্পর্কে। এরপর আয়াতগুলো 8 নম্বর আয়াত থেকে শুরু করে 21 নম্বর আয়াত পর্যন্ত, 20 নম্বর আয়াত পর্যন্ত বলতে পারেন, 21 না 20 পর্যন্ত কাদের আলোচনা? মুনাফিকদের আলোচনা। তাহলে সূরা ফাতিহাতে আমরা হেদায়েত প্রাপ্তি, হেদায়েত পাওয়া না পাওয়ার দিক থেকে কয়টা ভাগ করেছিলাম? 3টা ভাগ। সূরা বাকারা শুরুতে কয়টা ভাগের কথা বলা হচ্ছে? 3টা। 3 ধরনের লোকের কথা বলা হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, বাকি যে 2টা গ্রুপ, এদের সম্পর্কে যে আয়াতের বিষয়বস্তু হচ্ছে যে কমন সমস্যা। উভয়ের কি একটা কমন সমস্যা আছে? একটু কেউ কি আমাকে বলতে পারেন কমন সমস্যাটা কি? না, কমন সমস্যা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি বলি কোরআন, তাফসীরুল কোরআন বিল কোরআন, এটা হবেই হবে। মানে আপনি কোরআন দিয়ে পুরো ব্যাখ্যা করতে পারবেন ইনশাআল্লাহ। যেখানে আমলের বিষয় আসবে, আকীদার ব্যাপক বিষয় আসবে, অবশ্যই আমরা সেখানে রাসূলের সুন্নাহর দিকে ফিরবো। বুঝতে পারছেন? কিন্তু কোরআন নিজেই স্বয়ং সম্পূর্ণ ব্যাখ্যা করা যথেষ্ট। কিন্তু এটা বোঝার জন্য আপনাকে, যেমন আমি নিজের আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে যখন এই যে 12 পারা পড়া হচ্ছে, আমার প্রথমে এই বিষয়ে আলোচনা করলে ভালো হবে। এরপরে আরেকটা আলোচনা আসছে নূহ আলাইহিস সালাম আলোচনা করলে ভালো হবে। এরপরে নবীদের আলোচনা আসছে, পরে এটা আলোচনা করলে ভালো হবে। এরপরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা, পরে এটা আলোচনা করলে ভালো হবে। এরপরে আসছে লূত আলাইহিস, এটা করব আজকে ইনশাআল্লাহ। লূত আলাইহিস সালামের সাথে জাতি কি কথা বলতে হচ্ছে সেটা। এরপরে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রতিটা বিষয়কে একেবারে খুঁটে খুঁটে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। আলোচনা যেভাবে হয়েছে, একটা হচ্ছে থিওরি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? থিওরি। আরেকটা হচ্ছে জীবন থেকে জীবনকে বোঝার শিক্ষা দেওয়া হয়েছে। ভালো করে বুঝতে, একটা কি দেওয়া হয়েছে? থিওরি। বুঝে আসছে? যেমন সিরাতাল লাযিনা আন'আমতা, এটা থিওরি, ঠিক না? তাদের পথ যাদেরকে একটা নিয়ামত দিয়েছে। কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এটা কি এক্সাম্পল কি বোঝানো হয়েছে? বুঝে আসছে? তাহলে প্রতিটা আলোচনার ভিতরে এই দুটো জিনিস ছিল। আমি এই যে আধা পারা পড়া হলো, 12 পারা, প্রত্যেকটার ভিতরে কি ছিল? এই দুটো জিনিস। প্রথমে থিওরি, এরপর এক্সাম্পল। প্রথমে থিওরি, এরপর এক্সাম্পল। বুঝে আসছে? এভাবে আলোচনা হচ্ছে পুরো আধা পারার ভিতরে। একটু বুঝতে পারবেন, বা আমি যদি সময় পেতাম দেখাতে পারতাম না। খালাস, তাহলে আমি যেখানে ছিলাম আবার ফিরে আসছে যে হেদায়েত পাওয়া না পাওয়ার দিক লোক রাখার প্রকার 3 প্রকার। সূরা ফাতিহা সেই 3 প্রকার আলোচনা করেছে। সূরা বাকারা শুরুতে তাদের ওই 3 প্রকার আলোচনা করা হচ্ছে কি দিয়ে? তাদের কর্ম দিয়ে, বৈশিষ্ট্য বা কর্ম দিয়ে। বুঝে আসছে? প্রথম ছিল মুমিনরা, আমরা পড়ে ফেলছি, মুমিনদের আলোচনা আমাদের শেষে। এরপর আসছে কাদের কথা? কাফের। এদের যে সমস্যা, মুনাফিকদের উভয়ের প্রথম সমস্যা এক, সেটা হচ্ছে মুমিনদের প্রথম বিষয় ছিল কি? ঈমান, তাওহীদ। মুমিনদের প্রথম বিষয় ছিল কি? তাওহীদ। আর এরা ওই লোক তাওহীদ শূন্য। যেমন আপনারা পড়লে বুঝবেন ইনশাআল্লাহ যে
যে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কি করবে না? আপনি এদেরকে সতর্ক করবেন নাই বলে কি করবে না? ঈমান আনবে না। তাহলে এদেরও মৌলিক সমস্যা কি? ঈমান না। মুনাফিকদের প্রথম আয়াত কি? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম এরা কি না? এরা মুখে বলে যে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ঈমান আনলাম কার প্রতি? পরকালে জীবনের প্রতি, কিন্তু এরা কি না? মুমিন না। তাহলে এদেরও প্রথম মৌলিক সমস্যা কি? ঈমান। কাফিরদের মৌলিক সমস্যা কি? ঈমান। আমাদেরকে মৌলিকভাবে কি শিখতে বলা হচ্ছে? ঈমান। বুঝতে পারলাম? এই ফোকাস করতে হবে কিসের প্রতি? ঈমান। কারণ যার ঈমান যত মজবুত তার আমল তত সুন্দর এবং সহজ। যার ঈমান যত মজবুত তার আমল কি? সুন্দর এবং সহজ। সুন্দর এবং কি? সহজ। তার জন্য সহজ। বুঝে আসছে? একজন রিক্সাওয়ালা যখন রিক্সা, এখন তো সব অটো হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু যারা যে প্যাডেল চালিত রিক্সা যেগুলো ছিল, হ্যাঁ, বাংলা, এগুলোকে ওরা বলে বাংলা। যে যারা অটো চালায় এদেরকে বলে বাংলা। তার চিন্তা করে বুঝে আসছেন? তো যারা বাংলা চালায় কষ্ট না? রমজান মাস, আপনি আপনার বাসা থেকে গাড়ি আসার কথা, অফিস থেকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসলে এমন রিক্সা করে যেতে হবে, এই মাথাতে ওই মাথা, আপনার মনের মধ্যে কষ্ট, ঠিক না? গাড়ি আসতো না, রমজানের দিন এই রোদের মধ্যে গেলে পিপাসা লেগে যাবে, কষ্ট লাগবে। পক্ষান্তরে আপনি কষ্ট নিয়ে অফিস থেকে বের হয়ে রিক্সা খুঁজতেছেন, পেলেন, রিক্সাওয়ালা পেডেল দিয়ে আপনাকে যেটা বাসা নিয়ে যাবে, সে কিন্তু খুশি, আপনি বেজা, সে খুশি না? সে খুশি, আপনি কি বেজা? বুঝে আসছে? কিন্তু সে খুশি কেন? তার বিশ্বাস আছে। তাই বিশ্বাস কি? গন্তব্য বুঝলে আমি কি পাবো? বিনিময় পাবো। কি পাবো? বিনিময় পাবো, পুরস্কার পাবো। বুঝে আসছে? এটা তার একটা ঈমান বা বিশ্বাসের অংশ। বিশ্বাস আছে বলে সে খুশি, বিশ্বাস আছে বলে সে কি খুশি। এই বিশ্বাস না থাকলে যদি ফ্রি ভাবে আপনাকে সার্ভিস দেওয়া লাগতো, আপনি ঢাকা শহরে রিক্সাওয়ালা খুঁজে পেতেন না। এই কারে ফ্রি সার্ভিস, বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন যে যদি আপনাকে চিনে যে আপনি এমন কাস্টমার যে ধরেন 20 টাকা ভাড়া 100 টাকা দিবেন, বুঝে আসছে? আপনাদের দেখে ধরেন সে খুশিতে একবারে আত্মহারা, ঠিক না? অপেক্ষা করবে, টার্গেট করবে, এই স্যার মসজিদ থেকে কখন বাইরে আসবে, বুঝে আসছে? আপনি খুশি সে মনে মনে। কারণ কি? কারণ সে ফলাফলের আশায় সে কি উৎফুল্ল, আনন্দিত, এবং আপনাকে খুব যত্ন সহকারে, আমি যেরকম থাকলাম মহাকায় দিয়েছি, তো খুব ছোট এলাকা, একজন রিক্সাওয়ালা ভাই, মানে ওনাকে দেখতাম মানে খুব ভালো রিক্সা চালায়, এই যে দেখা হয়েছে আবার। কেন বলতেছি? সেই রিক্সাওয়ালার সময় খুব যখন স্পিড ব্রেকার গুলো আসে না, একেবারে প্রায় থামায় ফেলে। তারপর আমি বললাম যে আপনি জোরে গেলেও সমস্যা না, আমি তো বুড়ো মানুষ না, বুঝেছ? তারপর সে যত্ন সহকারে নেয়, কারণ হয়তো আমি তাকে 2 টাকা বেশি দেয়, টাকা তো ভোট দিচ্ছি না, বুঝাচ্ছি যে সে কি করে রিক্সা চালায়, কিন্তু সে যত্ন সহকারে চালায়, বুঝেছেন? প্রত্যেকটা জিনিস সে ফলো করার চেষ্টা করে। কেন? বিশ্বাসের কারণে। তাহলে বিশ্বাস যদি কি হয়, পূর্ণাঙ্গ হয়, আমল কি হবে? সুন্দর হবে, ইখলাস পূর্ণ হবে, রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী হবে, এবং আপনার জন্য কি হবে? সহজে দলিল কি? আমল কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে দেখেন, ঈমানদাররা, আমাদের নামে হচ্ছে মুমিন, কেন? আমরা ঈমানওয়ালা বলে, ঠিক না? কাফেররা কাফের কেন? ঈমানওয়ালা নয় বলে। মুনাফিকরা মুনাফিক কেন? ঈমানওয়ালা নয় বলে। তাহলে সবার আসলে মেইন ফোকাস কি? ঈমান। মেইন ফোকাস কি? ঈমান। তাহলে সূরা সর্বশেষ করতেছে সূরা ফাতিহাতে যেটা বলা হলো, সূরা বাকারার শুরুতে প্রথম 5 আয়াত কাদের সম্পর্কে? মুমিনদের সম্পর্কে। 2 আয়াত কাদের সম্পর্কে? কাফেরদের সম্পর্কে। এখন কাফের একটা গ্রুপ, মুমিনদের একটা গ্রুপ, মুনাফিকদের একটা গ্রুপ। কয়টা গ্রুপ? 3টা। সূরা ফাতিহার কয়টা গ্রুপ ছিল? 3টা। প্রথমে মুমিন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এরপরে কারা? ইহুদিরা, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা জানে কিন্তু মানে না। এরপরে কি? যারা জানতেও চায় না, মানতেও চায় না। এই প্রত্যেকটা অনুবাদের পিছনে ভাষাগত দলিলগত ব্যাখ্যা আছে। সময় যেহেতু কম, এখানে বলার সুযোগ নেই, ফাঁকে একটা কথা বলে রাখি আপনাদেরকে। আমরা এই ধরনের তাফসীর করে থাকি আলোচনার ক্লাসগুলোতে। অতএব যারা স্টুডেন্ট আলোচনা আছেন, যারা এখনো ওই কোর্সগুলোর সাথে যুক্ত না, চাইলে যুক্ত হইতে পারেন, সুযোগ আছে এখনো, বুঝে আসতেছেন? আপনি নিজেই
5 থেকে 7 বছর পরে এই ধরনের তাফসীর পড়ে মানুষ বুঝতে পারবে ইনশাআল্লাহ। বুঝেছেন? কয় বছর পরে? 5 থেকে 7। 5 থেকে 7 মানুষ লম্বা মনে হচ্ছে, কিন্তু সপ্তাহে ক্লাস হচ্ছে কয় ঘন্টা? 4 ঘন্টা। হিসাবে আসলে স্কুল কলেজের মধ্যেই 1 বছর প্লাস সময়। বুঝেছেন? স্কুলে আপনি সপ্তাহে 5 দিন ক্লাস করেন, 4-5 ঘন্টা ক্লাস হয়, সেই হিসাবে কিন্তু আল আসরের 5 বছর সমান 1 বছর। হ্যাঁ, মানে স্কুল কলেজে 5 বছর, আল আসরের 5 বছর, স্কুল কলেজে 1 বছর, 1 বছর। 1 বছর পরে যদি আপনি তাফসীর এভাবে বুঝতে পারেন, এটা বড় বড় জন্য না। আমি কথাটা বলতাম না, বলতেছি কেন যে একটু সুযোগ আসছে, আর আপনাদের সুযোগটা আছে ইনশাআল্লাহ। এখন আমাদের 22তম ব্যাচ শুরুর দিকে আছে, যারা জয়েন করতে চান জয়েন করলে বুঝবে, সমস্যা হবে না। কিন্তু কয়েকদিন পরে গ্রামার শুরু হবে, তখন আর বোঝা যাবে না ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দেন, আমি খালাস। এখানে মাঝখান থেকে আমি যেটা বলতেছিলাম যে কাফেরদের যে বিষয়টা, এই কাফেরদের যে বিষয়টা, সেটা এই 3 গ্রুপের কোন গ্রুপের সাথে মিলবে? সালাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, কোনটার সাথে মিলবে? এটা একটা কোনটা? লা মাগদুব না, জানিও না মানিও না। কাফেররা জানতেও চায় না, মানতেও চায় না। তার ব্যাখ্যা কি? ইন্নাল লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তুমি তাদেরকে সতর্ক করোই বা না করো, উভয়টাই কি সমান, তারা ঈমান আনবে না। এরা জানতেও চাইবে না, মানতেও চাইবে না। বুঝাস ব্যাখ্যাটা? তো বলবেন যে এখানে এই গ্রুপটাকে আগে কেন আনা হলো? সূরা ফাতিহার থার্ড হচ্ছে কে? কাফিররা, বলা দাল্লিন। বুঝাচ্ছে? যারা জানতেও চায় না, মানতেও চায় না। সূরা বাকারার দ্বিতীয় জায়গায় এদের কেন আনা হলো? এদের সম্পর্কে আয়াত কয়টা? 2টা। কাফেরকে সহজে চিনা যায়, আয়াত কয়টা? 2টা। আর মুনাফিকদের সম্পর্কে সবচেয়ে বেশি আয়াত, কারণ কি? বর্ণচড়া, চেনা যায় না। পয়েন্টটা বুঝে আসছে? তো যেহেতু আগে মুমিনদেরকে আনা হবে এই সবাই প্রথম 5 আয়াতে, কাফেরদের অল্পতে যেহেতু পরিচয় দেওয়া যাবে, এদের এজন্য ওখানে যদিও থার্ড ছিল সূরা ফাতিহাতে, এখানে সেকেন্ডে আনা হয়েছে। আর সূরা ফাতিহাতে মূলত থার্ড, এটা কেন আনা হয়েছে কারেকশন দিবেন। সূরা ফাতিহাতে এটা থার্ড, এটা সেকেন্ড, কেন এই সময় কারেকশন পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে যেটা বোঝাতে চাচ্ছি যে যারা জানতেও চায় না, তারা মানতেও চায় না, তারা কারা? এই দুইতে যারা, বুঝে আসছে? এবং তাদের মৌলিক সমস্যা কি? ঈমান হারা তারা। বুঝে আসছে? মুনাফিকদের মৌলিক সমস্যা কি? ঈমান হারা। আচ্ছা বলেন তো, এই কোরআন কাফেররা পড়বেন, আমরা পড়বো? আমরা পড়বো। মুনাফিকরা পড়বেন, আমরা পড়বো? আমরা পড়বো। তাহলে এই আলোচনা এখানে কেন এনেছে? যেন এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে না আসে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে না আসে। ক্লিয়ার? কোরআন নিজেই যথেষ্ট কিছু ব্যাখ্যা করার জন্য সেই বিষয়ে রাহিমাহুল্লাহ বলেছেন তিবিয়ান লিকুল্লি শাই, দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? 2টা। তিবিয়ান মানে হচ্ছে বর্ণনাকারী, কোরআন হচ্ছে তিবিয়ান, বর্ণনাকারী, লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের, যা ঘটেছে, যা ঘটছে, যা ঘটবে, সবকিছু বর্ণনা কোথায় আছে? একটা মোট আপনাকে উদাহরণ দিচ্ছি। এই যে আমাদের সমাজে কিশোর গ্যাং আছে না, কিশোর গ্যাং, এটা আগামীকালকে তেলাওয়াতে আসবে। কোথায় আছে বলেন তো? সূরা ইউসুফের মধ্যে আছে, ঠিক না? ইউসুফের ভাইরা কি করছে? ফালাই দিয়েছে। কিশোর গ্যাং না? কিন্তু খেয়াল করে দেখেন, এই ফ্যামিলি কিন্তু 3 প্রজন্ম কি তারা? ইব্রাহিমের ছেলেকে ইসহাক, ইসহাকের ছেলেকে ইয়াকুব, ইয়াকুবের ছেলে হচ্ছে এরা। পয়েন্টটা বুঝে আসছে? মানে 3 পরিবার পরপর নবী হওয়া সত্ত্বেও তাদের সন্তানরা এমন আচরণ করলো যেটা কাঙ্ক্ষিত না। বুঝে আসছে? কিশোর গ্যাং মেয়েরা। এবং এটা ধরেন এই কিশোর গ্যাং বোঝার জন্য এর চেয়ে বড় এক্সাম্পল দরকার নেই, কারণ ভাইরা ভাইকে মারতে চাইছে। বুঝে আসছে? এটা আমি বলতেছি, শুধু আমি মোটা দাগে দেখালাম। তাহলে কিয়ামত পর্যন্ত যা হবে সবকিছু দুভাবে এখানে বর্ণনা আসতে পারে। কিভাবে? একটা হচ্ছে মানসুসান আলাইহি, সরাসরি বক্তব্য আসছে। কি আসছে? সরাসরি বক্তব্য। এটার পরিমাণ কম না কিন্তু। বুঝে আসছে? আরেকটা হচ্ছে মাদলুলান আলাইহি বিল ইশারা, কি করা হয়েছে? ইশারা করা হয়েছে। বুঝে আসছে? আমি আবার ফিরে, এজন্য আমরা আমাদের মাদ্রাসায় জাস্ট এখানে বলে রাখি, আমরা আসলে চেষ্টা করব বাচ্চাদেরকে তারা যেন কোরআন সুন্নাহটাকে যেভাবে বোঝা দরকার, তার ভিতর থেকে বুঝতে পারবে এমন সমাজের সঙ্গে তুলে ধরতে পারবো। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন কবুল করে। আমিন। খালাস। তাহলে আমি আবার সামারি করছি যে মুমিনদের মূল বৈশিষ্ট্য কি? ঈমান। নামও তো মুমিন। মুমিন মানে কি? ঈমানওয়ালা। কাফেরদের মূল সমস্যা কি? কাফের, ঈমানের বিপরীতে কুফর। আসলে যে আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাযীনা আমানু, আসলে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যেখানে আমানু আসবে সেখানে 6টা বিষয় সাথে সাথে চলে আসবে। এজন্য আয়াতগুলো থেকে দেখি যে ঈমানের বিষয়গুলো উল্লেখ করা হয়। কারণ কি?
আল্লাহ জানেন, ইমানদাররা এগুলো জানে, এগুলো উল্লেখ করা নাই, আমরা জানি এটা আমাদের দুর্ভাগ্য। বুঝে আসছে? এরপর হচ্ছে কাফর। কাফর মানে কি? আল্লাযীনা কাফারু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। বুঝে আসছে? ওই ছয়টাকে তারা কি করে? অস্বীকার করে। মুনাফিকরা আসলে কাফের। মুনাফিকরা কি? নিকৃষ্ট কাফের। মুনাফিকরা কি? নিকৃষ্ট কাফের। বুঝে আসছে? কারণ নিকৃষ্ট কাফের উপরে ঈমান ভিতরে কুফর, উপরে ঈমান ভিতরে কি? কুফর, নিকৃষ্ট কাফের। তাহলে এই দুই দল অধারা জাহান্নামী। কারণ কি? ঈমান হারার জন্য। আর আমরা মুমিন কেন? ঈমান ওয়ালা, এবং আমরা প্রত্যাশা রেখে আমরা জান্নাত পাবো। বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দেন। আমিন। আল্লাহ ইনশাআল্লাহ পরে ইনশাআল্লাহ এখানে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব। সময় পেলে ওই যে সূরা আজকে যেটা পড়ছিল লূত আলাইহিস সালামের ঘটনা, সেটা থেকে আমরা কি সংক্ষেপে কথাবার্তা বলবো। বারাকাল্লাহু ফিকুম।